সাকিব ভাই ব্যক্তিগত উদ্যোগেও দিচ্ছেন, এবার খানের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন, সবভাবেই দিচ্ছেন। বন্যা পরিস্থিতিতে চিত্রনায়ক শাকিব খান উপস্থিত না থাকতে পারলেও ইমনের মাধ্যমে সবকিছু হ্যান্ডেল করেছেন। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি একজন মানুষকে একটা জিনিস দিলাম, দিয়ে ছবি তুললাম, আর সাকিব ভাই ওটা পছন্দ করে না। কোটা আন্দোলন এবং দেশের বন্যা পরিস্থিতি, এ পর্যন্ত দেশে সকল পরিস্থিতিতেই চুপ মেরে আছেন চিত্রনায়ক শাকিব খান। যে প্রশ্নে জড়তা ভাঙাতে সাংবাদিকের ক্যামেরার সামনে আসছেন কিং খানের হারলেন কর্মকর্তা চিত্রনায়ক ইমন। তিনি জানান, শাকিব খান কেন চুপ করে থাকবেন? কাউকে সহযোগিতা করলে তা আড়ালে করতে হয়, প্রচারের মধ্যে নয়। আর সে কাজটি করেছেন শাকিব খান। সে তার কোম্পানি এবং ব্যক্তিগত পক্ষ থেকে বন্যার্তদের সাহায্য করেছেন, যেটা কিনা আমরা প্রচার করিনি। ইমন আরও বলেন, শাকিব খান দেশের বাইরে থাকলেও দেশের সকল পরিস্থিতির খবর তিনি রাখেন। বন্যা পরিস্থিতিতে শাকিব খান ঠিকই নিজে উপস্থিত থাকতে পারেন নাই, কিন্তু তার অনুপস্থিতিতে বন্যার্তদের সকল সাহায্য সহযোগিতা শাকিব খানের হয়ে আমি নিজেই হ্যান্ডেল করেছি। ইমন এটাও বলেছেন, যে কোনো কাজে তিনি আসা মানে শাকিব খান আসা। আমি এসেছি, আমি আসা মানে তো সাকিব ভাইও আসা, তাই না? কারণ উনি তো ডিরেক্টর। এদিকে ইমনের এমন কথাতে যেন কটাক্ষের শিকার হচ্ছেন তারা। তিনি আসা মানে শাকিব খান আসা, এই কথাটি ইমনকে তোপের মুখে ফেলেছে। কোটা সংস্কারের বিরুদ্ধে শিক্ষার্থীদের এমন নির্মম হত্যাকাণ্ডের পরেও শাকিব অপুর পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ, মন্তব্য বা স্ট্যাটাস দেখা যায়নি। তবে তাদেরকে এখনও দেশদ্রোহিতার চোখেই দেখছেন সাধারণ জনগণ। তবে ইমনের এরকম কথাবার্তা সাধারণ জনগণ ক্ষেপে গিয়ে বিভিন্ন রকম মন্তব্যও করেছেন, তাকে বিভিন্নভাবে গালাগালি করেছেন। তো ভিউয়ার্স, শাকিব খানের হয়ে ইমনের এরকম কথাবার্তা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। উনি কেন চুপ হয়ে থাকবে? তো আসলে আমরা প্রচারটা করিনি। উনি যেহেতু এখন আমেরিকা আছেন,